পুরাতন যে কোনো মোবাইল ফোন কেনার আগে অবশ্যই কিন্তু আপনাকে খোঁজ করতে হবে আপনি যে মোবাইলটি কিনতে যাচ্ছেন সেই মোবাইল ফোনটির খোঁজে অন্য কেউ জিডি করে রেখেছে কিনা বা সেই মোবাইল ফোনের আন্ডারে কোনো রকম মামলা করা আছে কিনা। কারণ বন্ধুরা, এটা কিন্তু অবহেলা করার বিষয় নয়, আপনার ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু আপনার সমগ্র জীবন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনি পুরাতন ফোন যদি কিনেন এটা চেক করতে হবে। তো কিভাবে চেক করবেন চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো ফোন চেক করার আগে কিন্তু আপনাকে অবশ্যই সেই ফোনের আইএমইআই নাম্বারটা লাগবে। তো সেই ফোনের আইএমইআই নাম্বার চেক করার জন্য বা বের করার জন্য প্রথমেই আপনি সেই ফোনের ডায়াল পেডে চলে যাবেন। ঠিক আছে, ডায়াল পেডে যাওয়ার পরে বন্ধুরা এখানে আপনাকে টাইপ করতে হবে *#06#। তো এটা টাইপ করার সাথে সাথে দেখতে পাবেন সেই ফোনের কিন্তু আইএমইআই নাম্বার চলে আসবে, দুইটা আইএমইআই নাম্বার আসবে। তো এখানে দেখুন আমার এখানে কিন্তু চলে এসেছে। তো একটি আইএমইআই নাম্বার এখান থেকে আমি কপি করে নিব। তো কপি করে নিলাম। কপি করার পরে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ব্রাউজারটি ওপেন করার পর এবার আমাকে এখানে সার্চ করতে হবে uigucap.com। এটি লিখে আমি সার্চ করব। তো সার্চ করার পর বন্ধুরা দেখুন এরকম একটি ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এখানেও দেখুন একটি সার্চ বক্স রয়েছে ডান পাশে উপরের দিকে। তো সার্চ বক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই সার্চ বক্সে আমাকে টাইপ করতে হবে IMEI। এটি লিখে আমি আবারও সার্চ বক্সে ক্লিক করে দিব। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন একটি কিন্তু এখানে পোস্ট চলে আসবে। পোস্টের যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটির উপর আপনি আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা দেখতে পাবেন ফোন চেক নামে একটি বাটন রয়েছে। তো এই বাটনটিতে আপনি ক্লিক করবেন। এই যে দেখুন এখানে কিন্তু IMEI যে নাম্বারটা আমি কপি করে নিয়ে এসেছি সেটা কিন্তু এখানে পেস্ট করার অপশন রয়েছে। তো আপনি কি করবেন, সেই IMEI নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। আপনি যদি লিখে নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে আপনি টাইপ করে দিবেন। ঠিক আছে, তো পেস্ট বা টাইপ করার পরে ডান দিকে চেক IMEI নাম্বার যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে দেখুন এবার আমি কি করব, স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখুন একটি অপশন রয়েছে লস্ট ডিভাইস চেক নামে। তো আপনি কি করবেন, এই অপশনটির উপর ক্লিক করবেন। তো আমি অপশনটির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা আর একটু নিচের দিকে দেখুন এখানে আরো একটি অপশন রয়েছে চেক লস্ট স্টোলেন স্ট্যাটাস। তো এই অপশনটির উপর আমি আবারও ক্লিক করে দিব। ক্লিক করার পর আবারও আমি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর বন্ধুরা এই যে দেখুন ডিভাইস ইজ ক্লিন এবং ডান পাশে কিন্তু ব্লু টিক মার্ক রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমার এই ফোনটিতে কোনো রকম কিন্তু প্রবলেম নেই, অর্থাৎ এই ফোনের আন্ডারে কোনো রকম জিডি বা কোনো ধরনের মামলা কিন্তু করা নেই। বাট যদি করা থাকতো সেটা কিন্তু আপনি এখানে দেখতে পেতেন। তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজে আপনি যে পুরাতন ফোনগুলো কিনতে চান সেই পুরাতন ফোন কেনার আগে অবশ্যই আপনারা এভাবে চেক করে নেবেন সেই পুরাতন ফোনের আন্ডারে কোনো রকম জিডি করা আছে কিনা বা কোনো রকম মামলা করা আছে কিনা। তো বন্ধুরা ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে আমার সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।